শীত প্রায় চলে গিয়েছে, সামনে শবে বরাত চলে এসেছে, আর তাই আমরাও হাজির হয়ে গিয়েছি দারুণ একটা খাবার বা পায়েস নিয়ে। সঠিকভাবে রান্না করলে এত মজার হয় যে সবাই চেটেপুটে খাবে, মানে বাটি খালি হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক মজার দুধ কদু রান্না। প্রথমেই কদুটাকে কেটে কুচি কুচি করে নিতে হবে। এরপর গরম পানি ফুটিয়ে তার মধ্যে কদুগুলো দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তার মানে এই নয় যে একদম সম্পূর্ণ গলে যাবে। এরপর এটাকে ছেঁকে নিতে হবে এবং হাত দিয়ে ভালো মতন চিপে নিতে হবে। এখন কড়াইতে হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে হবে। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ঘিটা গলে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে একটা এলাচ। আর এই এলাচ দেওয়ার কারণ হচ্ছে দেশি লাউ বা কদুর মধ্যে একটা গন্ধ থাকে, সেটা যেন না আসে। এখন আমাদের যে কদুটা সেদ্ধ করে চিপে নিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো মতন ভেজে নিতে হবে। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটা অতিরিক্ত লাল না হয়ে যায় কিংবা পুড়ে না যায়। সুন্দর ভাজা হয়ে গেলে এটা নামিয়ে রাখতে হবে আলাদা একটা বাটিতে। কদুটা ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে এখন কড়াইটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, যেটা ছাড়া আসলে দুধ কদু হবেই না। আমরা 3 কেজি দুধ নিয়েছিলাম, সেটাকে জাল দিয়ে 1.5 কেজি করে নেওয়া হয়েছে। দুধ যতটা ঘন করে নেওয়া হবে তাই বলে অতিরিক্ত ঘন না যে খিসা হয়ে যাবে, মানে মোটামুটি যে একটা ক্রিমি ভাব আসবে, উপরে সর পড়ে, এরকম হলেই হবে। সেটা খেতে আরও বেশি মজা লাগে। দেন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণ চিনি। চায়ের কাপের 2 কাপ পরিমাণ চিনি নিয়ে একটু নেড়ে এটা চিনিটাকে একটু গলিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা কদু, দেশি লাউ, কদু, যে যেটাই বলেন না কেন, সেটা দিয়ে দিতে হবে। দিয়ে মিক্স করে এর মধ্যে এখন দিয়ে দিতে হবে গুড়। আমরা 250 গ্রাম পরিমাণ গুড় নিয়েছিলাম এবং সেই গুড়টাকে হালকা কুসুম গরম পানিতে একটু গলিয়ে নিয়েছিলাম। গলিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। আর এই গুড়টা দেওয়ার কারণ হচ্ছে যেন একটা হালকা ক্রিমি খুব সুন্দর একটা কালার আসে, সেই কারণে। এখন এটা হতেই ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। ফিরে এলাম 10 মিনিট পর, আর দুধটাও খুব সুন্দর মতন বলক এসে গেছে। যেহেতু দুধের মধ্যে আগের থেকেই চিনি দেওয়া আছে তাই কদুটা কিন্তু অতিরিক্ত গলে যাবে না, মানে লেই হয়ে যাবে না, একটু আস্তও থাকবে, আবার খেতেও খুব মজা লাগবে এবং খুবই সুস্বাদু লোভনীয় একটা খাবার। দুধটা যার যতটুকু ইচ্ছা, কেউ চাইলে অতিরিক্ত ঘন করতে পারেন, আবার কেউ চাইলে একটু পাতলার মধ্যে রাখতে পারেন। আমরা অতিরিক্ত ঘন করিনি, একটু পাতলার মধ্যেই রেখেছিলাম। এই দুধ কদুটা একদম অথেন্টিক পদ্ধতিতে রান্না করা হয়েছে, তাই এর মধ্যে কোনো কিশমিশ বা বাদাম দেওয়া হয়নি। আপনারা যদি কেউ চান এর মধ্যে কিশমিশ বা বাদাম দিয়ে নিতে পারবেন, সেটা আরও টেস্টি হয়ে যাবে। তবে আমার আম্মুর এই অথেন্টিকটাই বেশি পছন্দ, অন্য আর কিছু দেওয়াটা আম্মু পছন্দ করেন না। দুধটা কিন্তু দুধ কদুটা কিন্তু খুব সুন্দর একটা, যেটাকে বলে রোলিং বয়েল, গ্রামের ভাষায় ঘুঘু পাখির ডাক, সেরকম একটা বলক এসে গেছেন। ঠিক এতটুকু চাইলেও নামাতে পারেন, আবার এর চাইতে বেশি ঘন খেতে চাইলে সেটাও রাখতে পারেন। সামনে শবে বরাতে এই রেসিপিটা করলে আমার মনে হয় কেউ মন খারাপ করবে না, কেউ অখুশি হবে না, বাসার সবাই খুশি হয়ে যাবে। এবং নর্মালি হালুয়া তো আমাদের থাকেই, কিন্তু এরকম একটা ডিফারেন্ট কোনো রেসিপি যদি করা হয়
তাহলে বাসার সবাই খুব খুশি হয়ে যাবে। এখন দুধ কদুটা বাটিতে বেড়ে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন ঠিক কতটুকু ঘন রেখেছি, অতিরিক্ত না। অতিরিক্ত ঘন করা যায়, এটা যার যার ইচ্ছা। আমরা এতটুকুই রেখেছিলাম। দুধ কদুটা খেতে আসলে অসম্ভব মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সামনে শবে বরাত, আবার বলছি, রুটি দিয়ে খেতে পারবেন। কেউ রুটি ছাড়া খেতে চাইলে নর্মালিও খেতে পারবেন। দুধ কদুর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে, উৎসাহ পাবে। আমি সবসময় বলি, এই খাবারের জন্যই এত যুদ্ধ, এত ঝামেলা, আর এই খাবারই আমাদের একসাথে করে। তাই এই খাবার যেন আমরা নষ্ট না করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে।